তাদেরকে তথ্য প্রযুক্তি নির্ভর মানুষ হিসাবে গড়ে দিনী শিক্ষার সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসা নিভৃত পল্লীতে নাগরিক সব সুযোগ সুবিধা দিয়ে দিনী শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা পালন করছে মাদ্রাসা। খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এই মাদ্রাসার প্রাণ পুরুষের ভূমিকা পালন করছেন, যিনি মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য সামর্থ্যের সবটুকু উজাড় করেছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান অধ্যক্ষ মহোদয় সে ধারা বজায় রেখেছেন। কাগতিয়া কামিল এমএ মাদ্রাসা দিনী শিক্ষার অনন্য আলোকবর্তিকা রূপে শিক্ষা বিস্তারে স্মরণকালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপে আবির্ভূত হয়ে সুনিবিড় শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছে। ওনাকে সাথে রাখার অঙ্গীকার করেছেন। বর্তমানে যিনি এই মাদ্রাসার والمفكرين وأصحاب الذوق الغفير قدومكم اليوم ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ৩ ঘটিকা থেকে রাউজান মূল ক্যাম্পাস ময়দানে চট্টগ্রামের এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার ৮৯তম সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন। অঙ্গীকার নিয়েছেন। সবকিছু মিলিয়ে এখন এই মাদ্রাসা বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের মহাসচিব হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমেদ মুমতাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহসানুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ। বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শেখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুরুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জমিয়তুল মুদাররিসিনের কথা আপনারা শুনেছেন, শুনেন, কারণ আমি তো সবসময় আপনাদের দরবারে। প্রথম কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে সরকারি ভাবে না বেসরকারি ভাবে। আমি সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম যে মানুষ এখানে একটু জিয়ারত করতে আসবেন, সেই সুযোগটা পান নাই। আজকে আল্লাহ তাআলা আমাদের আলিয়া মাদ্রাসা পড়ে ঢুকি নাই, এখানে যারা বসে আছে সবাই আলিয়া মাদ্রাসা পড়েছে। আমাদের আব্বা আম্মা ভুল করেন না, অনেকেই পারে। তা আসলে আমরা এরকম آمين برحمتك يا أرحم الراحمين